আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সার্চ অফ এডুকেশনে আমি নুসরাত জাহান ভূঁইয়া আছি তোমাদের সাথে। তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 11 থেকে সিওসি প্রশ্নের সমাধান নিয়ে সাথে আছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 1. নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ক. RN এর পুরো নাম লিখো। RN এর পুরো নাম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ টেস্ট কি বুঝিয়ে রাখো। গবেষণাগারে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রাণীর ডিএনএ প্রোফাইল তৈরি করাকে ডিএনএ টেস্ট বলে। গবেষণাগারে এ টেস্ট করার জন্য পিতামাতা ও সন্তানের মুখের ঝিল্লির পর্দা সংগ্রহ করা হয় এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এ থেকে পিতামাতা ও সন্তানের ডিএনএর একটি প্রোফাইল প্রস্তুত করা হয়। এরপর সন্তানের ডিএনএ প্রোফাইলের সাথে পিতার ডিএনএ প্রোফাইল মেলানো হয়। যদি 99.9% মিল পাওয়া যায় তাহলে সে ব্যক্তিকে সন্তানের প্রকৃত পিতা হিসাবে গণ্য করা হয়। গ. আদিকোষের ক্ষেত্রে উপরে চিত্ররূপটি ব্যাখ্যা করো। দেখো এখানে চিত্রটি কেমন ছিল। উদ্দীপকের চিত্রটি একটি নিউক্লিয়াসের। এতে নিউক্লিয়ার রন্ধ্র এ, নিউক্লিওলাস বি, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তত্ত্ব সি বিদ্যমান। সাধারণত প্রকৃত কোষে এ ধরনের নিউক্লিয়াস থাকে। এছাড়া একটি আদর্শ নিউক্লিয়াসের সবকয়টি উপাদান বিদ্যমান থাকায় এটি একটি পরিপূর্ণ নিউক্লিয়াস। অপরদিকে আদিকোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, কারণ এতে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস থাকে না, তাই তাকে অসম্পূর্ণ নিউক্লিয়াস বলে। ঘ নম্বরটা হচ্ছে এ এবং সি এর মধ্যে কোনটি লিঙ্গ নির্ধারণে অধিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। উদ্দীপকের চিত্রে এ হলো নিউক্লিয়ার রন্ধ্র এবং সি হলো ক্রোমোজোম। নিউক্লিয়ার রন্ধ্র কোষের ভিতরে ও বাইরে বিভিন্ন পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে। অপরদিকে ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক। মানবদেহের প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে 22 জোড়া একই রকম, একে অটোজোম বলে। আর এক জোড়া ক্রোমোজোমকে সেক্স বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বলে। সেক্স ক্রোমোজোমগুলোকে সাধারণত এক্স ও ওয়াই নামে নামকরণ করা হয়। যার দেহে 23তম ক্রোমোজোম জোড়া এক্সএস সেই ব্যক্তি নারী। অপরদিকে যার দেহে 23তম ক্রোমোজোম জোড়ার একটি এক্স ও অন্যটি ওয়াই ক্রোমোজোম অর্থাৎ এক্স ওয়াই সেই ব্যক্তি পুরুষ। উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে এ ও সি এর মধ্যে লিঙ্গ নির্ধারণে সি এর গুরুত্ব অধিক, কেননা সেক্স ক্রোমোজোম ছাড়া লিঙ্গ নির্ধারণ অকল্পনীয়, তাই সি এর গুরুত্বই সর্বাধিক। 2. ফারিয়া তার আব্বুর সাথে কৃষি খামারে বেড়াতে যায়। সেখানে সে টমেটো, তামাক, ভুট্টা, পেঁপে সহ অনেক প্রজাতির উদ্ভিদ দেখতে পায়, যা বেশ সতেজ ও রোগ জীবাণুমুক্ত। কিন্তু বাড়িতে লাগানো উদ্ভিদগুলো রোগাক্রান্ত। সে তার আব্বুর নিকট এর কারণ জানতে চাইল। আব্বু বললেন, খামারের উদ্ভিদে জিন বিনিময় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ক. নিউক্লিয়াস কাকে বলে? কোষের প্রোটোপ্লাজমে যে অধিকতর ঘন ও অপেক্ষাকৃত সুস্পষ্ট অংশ দেখা যায় তাকে নিউক্লিয়াস বলে। খ. সিকিল সেল রোগ বলতে কি বোঝায়? সিকিল সেল রোগটি মানুষের রক্তকণিকার একটি রোগ যা পয়েন্ট মিউটেশনের ফলে সৃষ্টি হয়। স্বাভাবিক লোহিত কণিকার আকৃতি চ্যাপ্টা, কিন্তু সিকিল সেল এর ক্ষেত্রে লোহিত কণিকাগুলোর আকৃতি অনেকটা কাস্তের মতো হয়। এর ফলে সিকিল সেলগুলো সূক্ষ্ম রক্তনালিকাগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং দেহের সে স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়। এছাড়া সিকিল সেলের কারণে দেহে রক্তশূন্যতা দেখা দেয়, কারণ ওই রক্তকণিকাগুলো যত দ্রুত ভেঙে যায় তত দ্রুত লোহিত কণিকা উৎপন্ন হয় না। গ. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তিটি হলো জিন প্রযুক্তি। জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে কৃষি খামারগুলোতে যে উদ্ভিদ সৃষ্টি করা হয় সেগুলোকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। এই প্রযুক্তিতে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল প্রয়োগ করে একটি কাঙ্ক্ষিত জিন উদ্ভিদ কোষের ডিএনএতে প্রবেশ করানো হয়। এই কোষ থেকে পরবর্তীতে টিস্যু কালচারের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা হয়। গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলকে ট্রান্সজেনিক উদ্ভিদে পরিণত করে রোগ প্রতিরোধী, বিশেষ করে পতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রতিরোধী জাতে পরিণত করা হয়। ট্রান্সজেনিক পদ্ধতি উদ্ভাবন করে উদ্ভিদের শৈত্য, লবণাক্ত, খরা, নাইট্রোজেন ও ফাইটো হরমোনের স্বল্পতা মোকাবিলা করা সম্ভব হয়েছে। সে কারণেই ফারিহার দেখা খামারের উদ্ভিদগুলো সতেজ ও রোগমুক্ত এবং তার বাড়ির লাগানো গাছগুলো রোগাক্রান্ত। তারপর দেখো ঘ নম্বর প্রশ্নটি, উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি কৃষির উন্নতি সাধনে কিভাবে ব্যবহৃত হয়েছে বিশ্লেষণ করো।
উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিটি অর্থাৎ জিন বিনিময় প্রযুক্তি কৃষি উন্নয়নে যেভাবে ব্যবহৃত হয় তা হলো অণুচারা তৈরি। টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের ক্ষুদ্র অংশ, যেমন মূল, কাণ্ড, পাতা, অঙ্কুরিত চারার বিভিন্ন অংশ ইত্যাদি অঙ্গসমূহ থেকে অসংখ্য রোগমুক্ত অণুচারা উৎপন্ন করা হয়, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয়। অধিক ফলনশীল জাত সৃষ্টি। কোনো বন্য উদ্ভিদের উৎকৃষ্ট জিন ফসলি উদ্ভিদে প্রতিস্থাপন করে উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করা যাচ্ছে, ফলে একই জমিতে আগের চেয়ে অধিক খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। গুণগত মান উন্নয়ন। জৈব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভিদের গুণগত মান, যেমন বর্ণ, পুষ্টিগুণ, স্বাদ ইত্যাদির উন্নয়ন করা হয়েছে। সুপার রাইস সৃষ্টি। জৈব প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা সুপার রাইস বা গোল্ডেন রাইস নামক এক ধরনের ধান উদ্ভাবন করেছেন, যা ভিটামিন এ সমৃদ্ধ। ভিটামিন সমৃদ্ধ ভুট্টার জাত সৃষ্টি। সম্প্রতি স্পেনের একদল গবেষক এই প্রযুক্তির মাধ্যমে ভুট্টার উন্নত বীজ উদ্ভাবন করেছেন, যা ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ। স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এই প্রযুক্তি ব্যবহার করে সৃষ্ট শাকসবজি, ফলমূলের কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা হয়। ট্রান্সজেনিক উদ্ভিদ। এই প্রযুক্তির প্রয়োগে সৃষ্ট ট্রান্সজেনিক উদ্ভিদ যে কোনো পরিবেশকে মোকাবিলা করতে সক্ষম। উপরোক্ত আলোচনা থেকে এটা সুস্পষ্ট যে কৃষির উন্নয়নে উদ্দীপকের প্রযুক্তির অবদান বর্তমান বিশ্বে এক অবিস্মরণীয় ঘটনা। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে। নতুন কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, কিংবা আমাদের ফেসবুক পেজ বা আমার ফেসবুক প্রোফাইলেও আমাকে জানিয়ে দিতে পারো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, এতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।